আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অভিনন্দন জানাচ্ছি আমি সানজিদুল ইসলাম তন্ময় FsD একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকেও আমরা একটা ম্যানিপুলেশনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সো আজকে যে ম্যানিপুলেশনের ভিডিওটা দেখাবো বা আজকে যে কাজটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আজকে আমরা এই কাজটা করার চেষ্টা করব। ওকে, তো এটা কিভাবে তৈরি করবেন, কিভাবে কি করবেন, এসেট্রা কিন্তু আজকে এই টিউটোরিয়ালে থাকতেছে। সো এই কাজটি যদি আপনার শেখার আগ্রহ থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেকটা উপকৃত হতে পারবেন। সো চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন আমরা সরাসরি ফটোশপে চলে যাই। আর ইতিমধ্যে আমরা ফটোশপে চলে আসলাম এবং ফটোশপে কিন্তু আমাদের যে ইমেজটা সেই ইমেজটা কিন্তু ইতিমধ্যে আমাদের অন করা আছে। এখন আমাদের এটার কাজ হবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেওয়া। তো চলুন আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। প্রথম অবস্থায় এটা আমরা একটা ডুপ্লিকেট করে নিই, নেওয়ার পরে মূল লেয়ারটা আমরা চোখ অফ করে রেখে আমরা এটার পেইন্ট টুল দিয়ে চারি সাইড কেটে নিব। খুব সুন্দর করে আপনার যখন কাজটা করবেন খুব সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে অনেকটা সুন্দর লাগবে। ওকে, আমি স্টকটা অফ করে দেই। হ্যাঁ, তো চারি সাইড আমি সিলেক্ট করে আবার আপনাদের সামনে আসতেছি। ওকে বন্ধুরা, তো আমাদের চারি সাইড সিলেক্ট করা শেষ হয়ে গেল। এখন আমাদের কাজটা হবে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে চারি সাইড আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। অথবা আপনারা এই উপরে রাইট বাটন ক্লিক করে মেক সিলেক্ট অ্যান্ড এখান থেকে 0 রেখে আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে, ওকে করে দিলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, রাইট। সো আমরা দেখেন এখানে কিন্তু আমাদের আলাদা একটা শেপ আছে। সো আমরা এখানে যদি ডিলিট প্রেস করি বা এখন যদি আমরা ডিলিট প্রেস করি তাহলে কিন্তু হবে না। আর এটার উপর রেখে যদি আমরা ডিলিট প্রেস করি তাহলে ভিতরেরটা ডিলিট হয়ে যাবে। দেখেন, এই দেখেন ভিতরেরটা ডিলিট হয়ে গেছে, তার মানে ভিতরেরটা সিলেক্ট আছে। ওকে, সো আমাদের প্রয়োজন হচ্ছে মধ্যেরটা থাকবে এবং বাইরের সাইড অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সাইডটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড সাইডটা আমরা ডিলিট করব কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। এরপর কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। ওকে, তারপরে আমরা ডিসিলেকশন কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেকশন হবে। আবার আপনি উপর থেকে চাইলে সিলেক্টে গিয়ে এখান থেকে এই যে ডিসিলেক্ট হয়ে গেল। ওকে, তো এটা আমাদের প্রয়োজন নেই। এখন আমরা যেটা করব, এখানে আমাদের যে মাথায় যে হাঁড়িটা বসানোর প্রয়োজন সেটা নিয়ে আসবো আমরা এখান থেকে। তো আমরা ওপেন করে নিচ্ছি। আর একটা কথা, যারা এই ভিডিওটা দেখে ট্রাই করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন ফলো করলে এই ইমেজগুলো আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের কোনো কষ্ট করা লাগবে না এবং গুগলিং করা লাগবে না। এই ইমেজগুলো আপনারা কোথায় কি করবেন সরাসরি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, ডিসক্রিপশনে একটু ফলো করলে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো সেমভাবে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। ওকে, তো আমরা চেঞ্জ করে নিচ্ছি, কন্ট্রোল ডি। অ্যান্ড এখন আমরা যেটা করব, এটা নিয়ে গিয়ে এইটা এখানে নিয়ে যাব। ওকে, একটু জুম করলাম, করার পরে আমাদের ইমেজটা দেখেন নিচে, এটা আমরা মুছে দিব। ওকে, এখানে আপনার মতো করে আপনি এখানে বসাই নেবেন, যেমনটা বসাইলে ভালো হবে। আর তার আগে আমরা এখান থেকে একটু অপাসিটি কমাই নেই, তাহলে আমাদের জন্য ভালো হবে। ওকে, তো 50% রেখে আমরা এখন খুব সুন্দরভাবে এখানে বসানোর চেষ্টা করব। ওকে, তো আমাদের এখন কাজটা হবে যে এখানে এই যে সাইটের যেগুলো আছে এগুলো আমরা মুছে দিব। তো সেমভাবে আমরা এই যে ইরেজার টুলটা দিয়ে আমরা এখান থেকে এইটা সিলেক্ট করে আমরা এটা মুছে দিব। আর ইরেজার টুল উপর থেকে দুইটা 100 অপারসিটি এবং ফ্লো দুইটা 100 করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা এইটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই ফেদারটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে আপনারা এখান থেকে রিমুভ করবেন। ওকে, তো আমি দেখেন রিমুভ করে দিচ্ছি।
আমাদের রিমুভ করা শেষ। এখন আমরা চাইলে এখান থেকে অপাসিটিটা 100 করে দিতে পারি। ঠিক আছে, 100 হয়ে গেল। দেখেন এখন কিন্তু আমাদের এই পিছনের যে মাথার সাইড পিছনের যে এটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা ওইটা আমরা দেখাবো না, ওইটা রিমুভ করে দিব। সো এইটা কিন্তু মূল ইমেজ। সো এই মূল ইমেজটা রেখে আমরা এখান থেকে ইরেজার টুলটা নিয়ে এখান থেকে রিমুভ করে দিব। এই যে এইভাবে রিমুভ করে দিচ্ছি। খুবই অল্প সময় এবং খুবই মানে কি বলবো সহজ একটা কাজ। ঠিক আছে, তো দেখলে মনে হয় যে কি না জানি একটা আহামরি কাজ, আসলে না আহামরি কিছুই না। ওকে, তো আমরা দুটো সিলেক্ট করলাম। এখন এই কলসের একটু কাজ আছে, মানে এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে এই ব্রাউন টুলটা নিয়ে এখান থেকে জাস্ট হালকা কালো করে দিবেন যাতে মনে হয় যে এটা ভিতরের ছাই। ঠিক আছে, ওকে দেখেন। ওকে, হ্যাঁ, তো এখন আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। সো এই বেশি কালো হয়ে গেছে, হ্যাঁ এটাই ঠিক আছে। তো এখন আমরা এই দুটো সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করব, এটা অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, তো কন্ট্রোল টি প্রেস করে এটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আমরা এটা একটু বড় করে দিব যাতে আমাদের এটা দেখতে সুবিধা হয় বা সুন্দর লাগে। এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, রাইট? সো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আপনারা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে টোটালি এটা সিলেক্ট করবেন। ওকে, স্টকটা অফ রেখে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিব, এখান থেকে সাদা কালো, অ্যান্ড কালোটা আমাদের এই সাইডে থাকবে এবং হোয়াইটটা আমাদের এই সাইডে থাকবে। ওকে ওকে, কালোটা হ্যাঁ ঠিক আছে। ওকে, তো এখানে আসার পরে দেখেন এটা কিন্তু আমাদের উপরে আছে। সো এইটা নিয়ে আপনারা এই লেয়ারের মাঝখানে আনলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে যাবে। দেখেন এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। সো আজকের ম্যানিপুলেশনটা বা আজকের ম্যানিপুলেশনের কাজটা আশা করি বুঝতে পারলেন। এটাই আর কি, এখানে আর কোনো কাজ নাই। আপনারা চাইলে এখান থেকে টোটাল ইমেজটা কন্ট্রোল শিফট এল প্রেস করে বা কন্ট্রোল এল প্রেস করে এখান থেকে কালারটা দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে কালার মেনটেন করতে পারেন হালকা পাতলা এভাবে আপনারা। তারপরে কন্ট্রোল এম প্রেস করে প্রেস করে কিন্তু আপনারা এখান থেকে কালার দিতে পারেন। কন্ট্রোল এম প্রেস করলে কালার বক্স আসবে, এখান থেকে আপনারা রেডটা দিতে পারেন, গ্রিন ব্লু, আমি একটু ব্লু বাড়ায় দিচ্ছি, এইভাবে কিন্তু আপনি দিতে পারেন। ঠিক আছে, সো এই ছিল আজকে ম্যানিপুলেশন ভিডিও। আশা করি ভালো লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর পরবর্তীতে কমেন্ট করে জানাবেন কেমন ধরনের ভিডিও প্রয়োজন। আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে অন্য আরেকজন দেখে একটু শিখতে পারে। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।